2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণহত্যার মধ্য দিয়ে যাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই ভারতে, এই শেখ পরিবারের শুধু বিচার যদি করা যেত, কারণ এই শেখ পরিবারের শেখ মুজিবুর রহমান ছিলেন দুর্ভিক্ষের জনক, রক্ষী বাহিনীর জনক, বিনা পরিশ্রমে বিনা যুদ্ধে তিনি এদেশের জাতির পিতা হওয়ার সম্ভাবনা দেখেছিলেন এবং তারই কন্যা বাংলাদেশের জনগণের গণতন্ত্রের উপর চাপিয়ে দিয়েছিল জাতির পিতা নামে। কিন্তু আমাদের কথা পরিষ্কার, প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ একটি ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে এই শেখ পরিবার বাংলাদেশের অর্থনীতি, মানুষের ন্যায় নীতি, গণতন্ত্রের আমাদের গণতন্ত্রের জন্য লড়াই, সেই লড়াইয়ের সম্পূর্ণ দুঃশেষ করে দিয়েছে এই শেখ পরিবার। এই শেখ পরিবারকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই শেখ পরিবার বাংলাদেশের জন্য একটি কলঙ্ক অধ্যায় ছিল দীর্ঘ 15 বছর। এই শেখ পরিবার বাংলাদেশের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে এক ধরনের বাদশাহ কায়েম করেছিল। এই বাদশাহ ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি ছিল। এই শেখ মুজিব আপনার দেখেছেন কিছুদিন আগে যে ডালিম সেন, মেজর ডালিম যারা অস্ত্র নিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, এই ডালিম বলেছেন যে শেখ মুজিব একটি সেনাবাহিনী কর্তৃক নিহত হয়েছে, কেউ তাকে শহীদ করে না। কিন্তু এই শেখ মুজিবের শেখ পরিবার যদি বাংলাদেশের বিচার করা হতো, আজকে বাংলাদেশের এই ষড়যন্ত্র দেখতে হতো না। প্রিয় বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারত বাংলাদেশের জন্য আরেকটি বিস্ফোরা, এই বিস্ফোরণকে প্রতিহত করতে হবে। কারণ এই শেখ পরিবারের ছত্রছায়ায় ওই ভারত সাম্রাজ্য বাহাদুর বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এইটি হুমকি স্বরূপ। আজকে জুলাই আগস্টের পরে ছাত্র জনতা হত্যার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে আবেদন জানাবো আর সময় ক্ষেপণ করবেন না। একটি নির্বাচনের জন্য যদি রোডম্যাপ দিয়ে আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করবে, যে নির্বাচন মানুষ 15 বছর থেকে পারে না, যার ভোট সে ভোট তাকে দেবে, যার ভোট সেই ভোট করবে, সেই ভোট 15 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা করতে দেয় না। আজকে ওই শেখ হাসিনার পুজো করে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এমনকি ওই বিচারালয়ে এই হাইকোর্টের পাশে যে বিচার আমাদের হাইকোর্ট, এই বিচারপতি পর্যন্ত এই শেখ হাসিনা এক ব্যক্তিকে পূজা করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই ধ্বংস থেকে উদ্ধার করতে হয়। আজকে প্রধান উপদেষ্টা আপনাকে বলবো, দ্রুত একটি রোডম্যাপ করে একটি নিরপেক্ষ নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতির হাতে ক্ষমতা ছেড়ে দেয়। নাহলে এই বাংলাদেশের যে আজকের অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না, জীবনের হবে হুমকি আছে। ওই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে আর হুমকির মুখে ফেলে দেবেন না। মূলত এই জয় বাংলার স্লোগান যারা করেছিল তাদেরকে আটক করে গ্রেফতার করে ওই যে ষড়যন্ত্রের জননী শেখ হাসিনাকে গ্রেফতার করে দ্রুত আইনের কাছে সমর্থ করে এদেশে পরিচালিত আইনে
ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করেছিল সেইভাবে যদি ফাঁসি কার্যকর করা হয় সেদিন হবে বাংলাদেশ রাম মুক্ত, জয় বাংলা মুক্ত, শেখ মুজিবের পরিবার মুক্ত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।